বিনোদনের হাজারো খবর নিয়ে শুরু করলাম এ সপ্তাহের বিনোদন.com। বিশ্বখ্যাত তবলাবাদক জাকির হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারে বিনোদন.com-এর শুরুতেই রয়েছে একটি বিশেষ শ্রদ্ধার্ঘ। পরে কোথায় কিতে সাজানো রয়েছে বাংলা ছবি সন্তানের স্পেশাল স্ক্রিনিং ও EIILM এর বার্ষিক অনুষ্ঠানের সমস্ত খবর দিয়েই। আসন্ন আন্তর্জাতিক বইমেলার সাংবাদিক সম্মেলনের খবর জানতে আপনাকে চোখ রাখতেই হবে আমাদের এবারকার টুকরো খবরে। আর সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছেই। সঙ্গীত জগতে ইন্দ্রপতন, প্রয়াত ওস্তাদ জাকির হোসেন। বয়স হয়েছিল ৭৩ বছর। জাকির হোসেনের প্রয়াণে সঙ্গীত জগতে একটি যুগের সমাপ্তি হলো। ভারতীয় তথা বিশ্ব সঙ্গীত জগতের জন্য অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল। তার মৃত্যুতে সঙ্গীত জগতে শোকের ছায়া। সঙ্গীত জগতে তিনি ছিলেন এক নক্ষত্র। মাত্র ৭ বছর বয়সে তবলায় হাতেখড়ি। ১২ বছর থেকেই তিনি দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করতেন। জাকির হোসেনের সুর, তাল এবং তবলায় তার অসামান্য দক্ষতা অচিরেই তাকে পৃথিবীতে শ্রদ্ধার পাত্র করে তোলে। ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত তো বটেই, আন্তর্জাতিক সঙ্গীত জগতেও বিরাট অবদান রয়েছে তাঁর। একদিকে বিটলস খ্যাত জর্জ হ্যারিসনের মিউজিক অ্যালবাম বা ভ্যান ম্যারসনের মতো শিল্পীর সঙ্গেও যেমন কাজ করেছেন, তেমনি আবার সঙ্গত করেছেন পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আমজাদ আলী খান, শিবকুমার শর্মার মতো দিকপালদেরও। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং গ্র্যামি সবকটি পুরস্কারই পেয়েছেন তিনি। জাকির হোসেনের প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত কুল সহ গোটা দেশ। তোর মা আর চলতে পারছে না। মার অপারেশনের জন্য আমি কি করবো বলতো? বাটি হাতে আমি গিয়ে ফুটপাতে বসবো নাকি? বৃদ্ধ বাবা মায়ের সাথে ছেলের সম্পর্কে টানাপোড়েন, অবহেলা, তাচ্ছিল্য সাম্প্রতিক সময় আকসারি ঘটে চলেছে। নারীর টানকে উপেক্ষা করে নিজেদের কতটা দূরে রাখতে পারে সন্তান, এমনই এক আবেগঘন পারিবারিক গল্প নিয়ে প্রথমবার ছবি তৈরি করেছেন পরিচালক রাজ চক্রবর্তী। আসন্ন বড়দিনের কথা মাথায় রেখে SBF এর ব্যানারে চলতি সপ্তাহে মুক্তি পেল সন্তান। অভিনয় মিঠুন চক্রবর্তী, শুভশ্রী, ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত, অনুসয়া মজুমদার, বিশ্বজিৎ চক্রবর্তী, খরাজ মুখার্জি, অহনা প্রমুখ। যে ছেলে মদ খেয়ে বাবাকে ধাক্কা মারে তার বিরুদ্ধে মামলা করেছি। আমি তোমাকে দিচ্ছি ৭ লাখ টাকা দিচ্ছি, উইথড্র দ্য কেস। My husband is not for sale. গত মঙ্গলবার সাউথ সিটির আইনক্সে ছবির স্পেশাল স্ক্রিনিং এ হাজির ছিলেন ছবির পরিচালক, কলাকুশলী সহ টলিউডের পরিচিত মুখেরা। পরে আমাদের মুখোমুখি হয়ে রাজ ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, এই ছবিটার গল্পটাই এরকম। আমাদের সবার কাছে, যারা সামনে আমাকে শুনছে, দেখছে, তোমরা যারা দাঁড়িয়ে আছো, আমি প্রত্যেকের কাছে সব থেকে মূল্যবান হচ্ছে তার বাবা মা, যে জন্ম দিয়েছে। তাদের থেকে যখন আমরা অনেকটা দূরে চলে যাই, বুঝতে পারি না, কাজের চাপে হোক, নানা রকম চাপে হোক, কিন্তু বাবা মা এই শব্দটা, এই বন্ডিংটা যে কতটা ইমোশনাল, যারা এই ছবিটা দেখবে তারা বুঝতে পারবে। এরকম একটা ছবিতে কাজ করে আমি খুব খুশি, কারণ আচ্ছা শোনা যায় অনেক সংসারে অশান্তি হয়, ছেলেমেয়েরা দেখে না, তাদের তো জীবন আছেই, আর সময়ও পাল্টাচ্ছে, বদলাচ্ছে, তাদের তো নিজের মতো করে বাঁচতেই হবে। তবে এটুকুই বলবো, একটু বাবা মার কথা ভেবো, অনেক কষ্ট করে তারা মানুষ করে সন্তানদেরকে, একটু ভাবতে। বাবাইদা তো নেগেটিভ চরিত্র ছিল না, কিন্তু বাবাইদা ছাড়া অনেক নেগেটিভ চরিত্র করেছি, আর এরপরেও অনেক নেগেটিভ চরিত্র করবো, পজিটিভ চরিত্র করবো, দুটোই করবো। সন্তানদের দেখে নি, সন্তানরা বাবা মাকে নিয়ে এসে দেখে নিক, বার্তাটা ঠিক নিজেরাই বুঝতে পারবে। আমরা আশা করছি যে দর্শকের খুব ভালো লাগবে। আমাদের এজেন্ডাই এটাই ছিল, সবাইকে কাঁদানোর, এবং সেটা আমি পুরো ক্রেডিটটাই দিতে চাই রাজ চক্রবর্তী ডিরেক্টরকে, কারণ এবং ওনার টিমকে। নিজের বাবা মায়ের কথাই মনে পড়বে। তুমি যতটাই, তুমি যদি একজন কেয়ারিং বাচ্চাও হও, তাতেও তোমার মনে হবে যে কিছু হয়তো তুমি মিস করে গেছো, তোমার বাবা মাকে দেওয়া হয়নি। ঋত্বিক দা, মিঠুন দা, রাজ দা, চক্রবর্তী, এই গ্রহর মধ্যে কিন্তু আমি একজন ছিলাম। আর আমি ভীষণ ব্লেসড যে এদের একটা পার্ট হতে পেরেছি, সন্তানের একটা ছোট্ট পার্ট হতে পেরেছি। আই এম ভেরি ব্লেসড। প্লিজ কাম এন্ড ওয়াচ। খুব ভালো লাগছে, খুব ভালো লাগে। রাজের সমস্ত কাজের সঙ্গে যুক্ত হতে পারলে ভালো লাগে।
শুধু শিক্ষা নয়, সঙ্গে সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যমে ছাত্রছাত্রীদের সমান পারদর্শী করে তোলার লক্ষ্য নিয়ে প্রতি বছরের মতো এবছরও বিজনেস ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠান EIILM কলকাতার নিউ টাউনের এক 5 তারা হোটেলে আয়োজন করেছিল একাডেমিক কালচারাল ফেস্ট অপাভ্রেনু ভয়ম 4। শিব বন্দনা দিয়ে অনুষ্ঠানের শুরু, পরে ছাত্রছাত্রীরা পরিবেশন করেন সং অফ এশিয়া। স্বাগত ভাষণ দেন প্রফেসর শর্মিষ্ঠা দাস। বিভিন্ন এডুকেশন সংস্থার প্রফেসর ও কোম্পানির এমডিরা ছাড়াও প্রধান অতিথি রূপে হাজির ছিলেন বিধায়ক ও কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ দেবাশিস কুমার। সংস্থার পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উত্তরীয়, পুষ্পস্তবক ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়। EIILM এর চেয়ারম্যান ডক্টর RP ব্যানার্জি তার সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের গুরুত্বের কথা তুলে ধরেন। অন্যান্য অতিথিরাও এই অনুষ্ঠানের প্রশংসা করেন। পরে ডক্টর ব্যানার্জির হাত দিয়ে EIILM কলকাতার নতুন অ্যান্থেমও প্রকাশিত হয়। এরপর ইউজি ও পিজি ছাত্রছাত্রীরা তাদের নাচ গানের মাধ্যমে অনুষ্ঠান জমিয়ে তোলেন। অনুষ্ঠানকে এক অন্য মাত্রা দিতে মঞ্চে বাউল গান পরিবেশন করেন ননীচোরা দাস বাউল। পরে বাংলা ছবি সন্তানের প্রমোশনে মঞ্চে হাজির হন পরিচালক রাজ চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, কৌশানী মুখার্জি। উদ্বোধিত হয় একটি নতুন ম্যাগাজিনেরও। সবশেষে পালক মুচাল ও পলাশ মুচালের গান দিয়ে শেষ হয় এই দিনের অনুষ্ঠান। পুরো অনুষ্ঠান নিয়ে জানতে চাওয়া হলে সংস্থার চেয়ারম্যান ডক্টর RP ব্যানার্জি বিনোদন.com-কে জানালেন, একই মঞ্চে শিক্ষা এবং সংস্কৃতি আমরা তো প্রায় গত 10-15 বছর ধরে এটা করছি। এটা আমাদের ছেলেমেয়েরা তারা তাদের একাডেমিক প্রেজেন্টেশন তা করছে বিভিন্ন ইস্যুর উপরে। এটাতে একটা ফিউশন হয়, যে কালচার এবং এডুকেশন টুগেদার একটা ফিউশন হয়। এটা ওদের থিঙ্কিং পাওয়ারটা বাড়ে, ওদের মধ্যে একটা এনার্জিটা বেশি আসে, ওরা অনেক বেশি কাজ করতে পারে, ওরা অনেক বেশি ভাবতে পারে। সেই জন্যই আমরা এটা করি। বিনোদন.com-এর সমস্ত দর্শককে অনেক অনেক শুভেচ্ছা। বছর প্রায় শেষ হয়ে এলো এবং আগামী বছর আসতে চলেছে। আশা করছি আপনার এই বছরটা খুব ভালো কাটবে। ফোকাল থিম কান্ট্রি জার্মানিকে নিয়ে আগামী বছরের জানুয়ারির 28 তারিখ থেকে বইমেলা প্রাঙ্গণে শুরু হতে চলেছে বইপ্রেমী মানুষদের প্রাণের উৎসব আন্তর্জাতিক কলকাতা বইমেলা। ধারে ভারে এবছরের বইমেলাকে পাঠকদের কাছে উৎকর্ষ মানের করে তোলার জন্য উদ্বোধিত হলো বইমেলার প্রথম হাসির ম্যাসকট। কলকাতার এক 5 তারা হোটেলে কলকাতার জার্মান কনসাল জেনারেল ভারভারা ভস এবং কলকাতার গোয়েটে ইনস্টিটিউটের ডিরেক্টর ম্যাডাম অ্যাস্ট্রিড ভেগে সহ গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায়, সম্পাদক সুধাংশু শেখর দে সহ গিল্ডের অন্যান্য কর্তা ব্যক্তিদের উপস্থিতিতে উদ্বোধিত হলো এই জোড়া হাঁসের ম্যাসকট। একই সঙ্গে ঘোষিত হয় বইমেলার সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাদের নামও। পরে আমাদের মুখোমুখি হয়ে গিল্ডের সভাপতি ও সম্পাদক জানালেন, প্রতি বছরের চেয়ে এবার বেশি স্টল হবে, প্রায় 1000-এর মতন স্টল হবে। তারপরে যেটা আমরা প্যাভিলিয়ন, যে ইংরেজি বইয়ের একটা আলাদা প্যাভিলিয়ন হতো, সেই প্যাভিলিয়ন হ্যাঙ্গার হবে না, কিন্তু প্যাভিলিয়নগুলো সব আলাদা করেই থাকবে। এবার ছোট ছোট প্রকাশকদের 40খানা, 50খানা, 60খানা করে নতুন বই বেরোচ্ছে, যেমন হাইস্ট বই বেরোবে এবার বইমেলায়। এবারে জার্মান থিম কান্ট্রি, ন্যাচারালি তাদেরও বেশ কিছু তাদের অ্যাক্টিভিটি থাকবে। বাংলাদেশ এতদিন ধরে তো বাংলাদেশ ছিলেন, এখন না এলে তো নিশ্চয়ই সবারই একটা জায়গায় ভাবনার থাকে যে বাংলাদেশ এবার স্টল হয়নি। 28 তারিখে 4টের সময় উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। জার্মানের বিরাট পার্টিসিপেশন থাকছে। এবারের বইমেলার 2-3টে নতুনত্ব হচ্ছে। একটা হচ্ছে অ্যাপ, দ্বিতীয়ত হচ্ছে এই বইমেলায় প্রথম কোনো থাকছে না, হ্যাঙ্গার থাকছে না। ইংরাজি স্টলগুলোকে মুক্ত বাতাসে, মুক্ত আকাশে নিচে তাদের দিয়ে দেওয়া হচ্ছে, অথচ প্রিমিয়ার স্টল জায়গাতেই তারা থাকছে। আর তৃতীয়ত হচ্ছে, যেটার সামনে আমরা দাঁড়িয়ে আছি, এই প্রথম 48 বছরের ইতিহাসে, জার্মানি যেমন প্রথম এলো তেমনি 48 বছরের ইতিহাসে হাঁসের 2 মূর্তি, একটি মহিলা, একটি পুরুষ, যিনি দেবী সরস্বতীর বাহন, তাদেরকে দিয়ে কলকাতা বইমেলার ম্যাসকট করা হলো। অস্কারের দৌড় থেকে ছিটকে গেল লাপাতা লেডিজ, হতাশ সিনেমা প্রেমীরা। দর্শকদের ঢল দেখলে বুঝতে পারবে না প্রথম সপ্তাহ চলছে না 10ম সপ্তাহ। এখনো সিনেমা হলে রমরমিয়ে চলছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি বহুরূপী।
শাহরুখ খানকে পেছনে ফেলে হিন্দি বলয় পুষ্পারাজ, 7 দিনে 700 কোটির দরজায় আল্লুর ছবি। রাজ কাপুরের শতবর্ষ উদযাপনে শালক জামাইবাবুর কাজিয়া, প্রকাশ্যে ঝগড়া রণবীর সাইফের। বিনোদনের খবর আজ এই পর্যন্তই। আবার আমাদের দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।